সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো গরম জল খাচ্ছি আর জলগুলো ভরে নিচ্ছি। 9টা 5 বাজতেই চললো, মাসি এখনও আসেনি, চলে আসবে একটু পরে। ওই মাসি বললাম না, প্রত্যেক দিনও এখন 9টা 5-10ই করছে। মানে কি বলবো, কিছু বলার নেই। আর আমি আর কিছু বলা মানে ছেড়েই দিয়েছে বলতে গেলে। আবার স্কুল শুরু হবে, তখন আবার বলতে হবে। কি বলবো, না বলেও উপায় নেই জানেন তো, নাহলে তো ছেলেটা দেরি হয়ে যাবে না, আমার কাজের দেরি হয়ে যায়। তো যাক কি, ঠিক আছে, চলুন সকাল সকাল এসব কথা না বলে চলুন এইগুলো কাজগুলো সেরে ঘরে যাই। তারপর ছেলেকে তুলবো, ছেলের আন্টিও আছে, উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি জামা কাপড়গুলো কাচছে, আমার তো জল খাওয়া হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে। চা খাবো এখন খাবো না, একটু পরে খাবো। আমি এবার তো গরম জল খেয়েছি। তো আমার হাজব্যান্ড ওই ঘরে উঠে পাম্প টাম চালিয়ে ঘরে বসে আছে। ছেলেকে তুলবো, একটু পরে তুলবো। ছেলের আন্টি আছে, কালকে আর একটু তাড়াতাড়ি তুলতে হবে। কালকে সকালবেলা 8টার সময় আন্টি আছে। যেমন ওই স্কুল গেলে যেমন উঠে ওই 7টার সময়, 7টা 10-15 নাগাদ তুলে ওকে দুধ বিস্কুট দিয়ে বসিয়ে দেবো পড়তে। আর তাহলে আমরা নাহলে বেরোতে দেরি হয়ে যাবে। ওর আন্টি 9:30 নাগাদ ছাড়বে। তারপরে স্নানটা ওকে করাবো, আমি তার আগে তৈরি হয়ে থাকবো। স্নান করিয়ে নিয়ে তৈরি করে নিয়ে বেরিয়ে যাব। নাহলে ওখানে গিয়ে স্নান করাতে গেলে দেরি হয়ে যাবে, কারণ কি কালকে মায়ের বাড়িতে গিয়ে একটু কাজ বাজ আছে। তো একটু, কারণ কি পরশু দিনই পূজার, মায়ের শরীরটা যেহেতু ভালো না, তো সেই জন্য মায়ের হাতে হাতেই করবো বলেই কালকে যাচ্ছি। নাহলে বৃহস্পতিবারে যথারীতি আমি যাই না, গেলে বুধবার যাই, নাহলে শুক্রবার সকালে যাই। কিন্তু না গেলে নয়, যেহেতু মা পারবে না, মায়ের বয়সও হয়েছে না। তো সেই জন্য আর আমাদের শরীরটাও ঠিক না, মা একাই 100, কিন্তু ওই যে শরীরটা ঠিক না থাকলে যা হয়। তো চলুন যাই, একটুখানি তো আমার 2 দিন থাকাও হবে। আমি তো বললাম সোমবার আসার কথা, আমার হাজব্যান্ড বলছে না রোববার চলে আসো, সোমবার নাহলে আমি নিয়ে আসতে পারবো না। এখন দেখা যাক কী হয়। ওখানে গেলে আমার বাবা মা আটকে দেয় যদিও, তো তখন দেখা যাক কী হয়। বাবা যদি বলে যে না ঠিক আছে আমি সোমবার ছেড়ে দিয়ে যাবে গাড়ি করে, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে আমি সোমবারেই ফিরবো। আর যদি বলে যে না, বাবাকে আমার না ঠিক মানে বলতে কেমন লাগে, আমি যতই আমার বাবা হোক, এখন এখন একটু লজ্জাই করে, যাই হোক। তো সেই জন্য আমি চলে আসি বেশিরভাগ ক্ষেত্রে। তো ঠিক আছে, চলুন আপাতত দিন শুরু হলো। রান্নাবান্না যে কিছু নেই, সব আছে, রাত্রিরের জন্যও আছে, এবারের জন্যও আছে, শুধু একটু ভাত করবো তাহলেই হয়ে যাবে। তো চলুন আমি আবার পরে আসছি, মাসি ঘরটা ঝাড় দিয়ে বুঝুক, ছেলেটাকে তুলি, আমি আবার পরে আসছি। আমার হাজব্যান্ড বললো শুধু দুধ খাবে, তো সেই দুধ দিচ্ছি গরম করে চিনি দিয়ে। আর আমার এই জন্য চা করবো। আর নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, মাসির বাসনটা মাজলেই হয়ে যাবে। বুঝলেন, আদা চিনি দিয়েছি আমার চায়ের জন্য, চা পাতা দিয়ে দিয়েছি। এই যে আমার চা রেডি, আমার হাজব্যান্ডের দুধ। চলুন চাটা খাই। আর ওইদিকে ভাত করা আমার হয়ে গেছে, এই মাত্র ভাত। মায়ের সাথে কথা বলছিলাম বলে আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে সব বিরিয়ানিগুলো বার করে রেখেছি। তো এখানে 3 জনের 3টে বিরিয়ানি আছে, তো একটু ভাত মিশিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। চাপটা রেখে দিয়েছি, চাপটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে। এখন 11:15 বাজে, মাসি কাজ করে চলে গেছে। আমার হাজব্যান্ড যাবে স্নান করতে, পুজো করে খেয়ে বেরিয়ে যাবে। আমার ছেলের আন্টি ঢুকবে এক্ষুনি। ছেলেকে দুধ দিয়েছি কখন, ও এখনও পর্যন্ত খেয়েই যাচ্ছে দুধ। আন্টি আসবে তো, আর মজা লাগছে কেন? পা ব্যথা করছে কেন? দৌড়োদৌড়ি করো আরও, ওই ফুটবলে কেমন যেমন স্কিট করে, সব সুঁ করে এগিয়ে যায়, ওই সব করতে গিয়েই লেগেছে পায়ে, তাই না? হ্যাঁ, এটাই সব বুঝতে পেরেছি। তো পা ব্যথার কারণটাই এটা। তোমার ওই সব দেখে মাঠে করে ওরা, ঠিক আছে, ঘাস থাকে, আর তোমার এখানে হচ্ছে এমনি, এতে কি আর হয়? তাহলে মজা লাগছে, কালকে যাবে টিটলে বাড়ি, ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পড়ে টরে নাও ভালো করে আন্টির কাছে। কালকে কিন্তু সকালবেলা পড়তে হবে, বুঝতে পারলে? সকালবেলা আন্টি 8টার সময় আসতে বলেছি। না, উঠতে হবে, স্কুল থাকলে যেমন ওঠো সেরকম উঠতে হবে, ঠিক আছে? চলো খেয়ে নাও, আন্টি চলে আসবে এখন। আমার ছেলে নাচছে দেখেছেন? আমার ছেলের এত আনন্দ, কালকে মামার বাড়ি যাবে, বিশেষ করে এত মাস পর। আমার সেই দুর্গাপুজোর সময় গেছিলো একদিনের জন্য, তারপরে তো আর মানে এমনি জাস্ট ঘুরতে গেছিলো একবার, মাঝে একবার কি দুবার হবে, তারপরে তো আর এমনি থাকা তো হয়ই না। তার জন্য এত আনন্দ ওর আজকে থেকে। তো আজকে পড়বে, কালকে সকালে লাস্ট পড়বে, তারপরে তো মামার বাড়িতে ঘুরতে যাবে, তো সেই জন্য খুব আনন্দ। তো এখানে তাই বলছে মামা কখন কালকে সকালটা হবে আমি যাবো। আলাম ঠিক আছে, সময় হোক তখন ঠিক যাওয়া হবে। তো আজকে আমি লাস্ট পড়াবো আমার স্টুডেন্টকে, সকালবেলায়
বিকেলবেলায় পড়ালেও হতো, কিন্তু পড়ালাম না, থাক, কাজ থাকে, আমার হাজব্যান্ডের পুজো আচ্ছা থাকে, সেগুলো করে বিকেলবেলায় পড়াবো। বিকেলবেলায় এমনি তো কোনো কাজ নেই, তাই তো চলুন পরে আসছি। খাবারটা গরম করতে দিয়েছি, ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, গরম হোক, চলুন আপনাদের দেখাচ্ছি। আর এখন এইটুকুনি ভাত রয়ে গেছে, এই যে আজকে দুপুরের খাবার আমার, একটু ভাত মিশিয়েছি অল্প করে, তাও যা পরিমাণে আর ছিল আমাদের ভালো মতো হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে ছেলেকেও দিয়ে দিয়েছি, ছেলেও খাচ্ছে, তো আমি আবার পরে আসছি, চলুন। গুড ইভিনিং, এখন পাক্কা 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আজকে 2:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মোবাইলের কিছু কাজ ছিল, জামা কাপড় যেগুলো ভেজা ছিল সেগুলো ছেলে তুলে দিল, আমি পাটটাট করে সব রাখলাম। তো এবার একটুখানি রেস্ট নেবো, ছেলের তো পড়া আছে, ছেলে পড়বে, ও আর দুপুরবেলা ঘুমাবে না, ও বিকেলবেলা যেহেতু আন্টি আছে, আমারও পড়ানো আছে আজকে, তো এখন একটু রেস্ট নিয়ে তারপরে না হয় বিকেলবেলা উঠে তারপরে যা কাজ করার করব। তো যাই হোক, আজকে রান্নাবান্না থেকে ছুটি পেয়েছি ঠিক কথাই, আর কালকে থেকে আবার একটুখানি চাপ আছে, কারণ কি পরশুদিন মায়ের বাড়িতে পুজো আছে, তো কালকে বাপের বাড়ি যাব, তো মা তো একা হাতে পারবে না, মায়ের শরীরটা যেহেতু ভালো না, তো এই জন্য আমাকেই সব দায়িত্বটা নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ কি মা অতটা পারবে না, তার জন্যই আমি আজকে যে গেলে ভালো হতো, কিন্তু আজকে যাওয়াটা সম্ভব নয়, তাই যাচ্ছি না, নাহলে আমি আজকেই যেতাম। তো দেখা যাক কী আর করা যাবে, আমাদের মেয়েদের তো যখন তখন যেভাবে তো যাওয়া যায় না, কারণ কি আমাদের এই দিকেরটাও দেখতে হবে, কারণ কি আমার হাজব্যান্ডের প্রচণ্ড অসুবিধা হয়ে যায় আমি যদি চলে যাই, খাওয়া দাওয়ার মানে ওর দুপুরবেলা গিয়ে খাওয়া, আবার আসা, কাজ করা, আবার রাত্রিবেলা যাওয়া, 2 বা 3 বার করে যাওয়া ওর পক্ষে খুব অসম্ভব। তাই আমার হাজব্যান্ড বলে দিয়েছে প্রত্যেক দিন দুপুরে, মানে ওই ভোরবেলা যে চলে আসবে, আপনারা এই যারা আমার পুরনো মানে ভিউয়ার্স যারা দেখেছেন আমার আগে ভিডিও, তো তারা জানেন আমার সকাল ভোরবেলা আমার হাজব্যান্ড চলে আসে, এখানে মাসিকে দিয়ে কাজবাজ করিয়ে পুজো টুজো করে দুপুরবেলা গিয়ে খায়, খেয়ে কাজে বেরোয়। এবার আর সেটা করবে না, ও একেবারে যে সকালবেলা আসবে সে একবারে রাত্রিবেলা যাবে, দুপুরেও বাইরে থেকে খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার, তো এই জন্যই আমি বাপের বাড়ি যেতে পারি না, যার জন্য মানে আমার খুবই অসুবিধা হয়ে যায় আমার হাজব্যান্ডের এতবার যাওয়া আসা করা। তাও তো গরম একটু পড়ে গেছে, তাই ঠান্ডা হলে তো কোনো কথাই নেই, মানে মানে খুবই কষ্ট হয়। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। কেমন খেলি? ভালো লাগলো বিরিয়ানিটা? 2 দিন ধরে খাচ্ছিস? হ্যাঁ, কালকে আজকে আবার রাত্রিবেলা আবার চাপ দিয়ে রুটি, ও কি পায় বল, তাই তো? তো টিটলা বাবাকে কি থ্যাংক ইউ বলেছো যে খাওয়ালো, যে বিবাহবার্ষিকীর জন্য যে খাওয়ালো? কি দিলে তুমি? কিছু দাওনি? তাহলে এমনি এমনি খেয়ে নিলে, কিছু গিফট না দিয়ে? কি দেবে? চকলেট? তো বাবা তো কালকে দিয়ে এসছে, বড় সেলিব্রেশন দিয়ে এসছে, তুমিও দেবে? অত চকলেট দিও না, টিটলার তো শরীর খারাপ, এমনিতেই টিটলার অত মিষ্টি খায় না, অন্য কিছু দিও তুমি, ঠিক আছে? ওগুলো দিও না। চলো এবার যাও, তুমি পড়তে বসো, যাও পড়াশোনা করে নাও, আন্টি আছে বিকেলবেলা, যাও। আর কদিন ধরে বলে, আগেও বলেছি কদিন ধরে কিন্তু ছুটি যাবে, চলো। কই গো, যাও। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছে 7টা বাজতে 10 মিনিট বাকি, আর আমার স্টুডেন্টরা চলে এসছে, মাসি কাজ করে চলে গেছে, রুটি করার মাসিও এসছে, রুটি করছে। ছেলের তো নাচ দেখে বুঝতেই পারছেন ও কি আনন্দ যে আজকে আন্টির কাছে পড়ে কালকে সকালে পড়ে বাপের বাড়ি মানে মামার বাড়ি যাবে, তো সেই জন্য খুব আনন্দ। তো যে অনেক মাস পর যাচ্ছি আমি, তো সেটা তো আগেও বলেছি, তো আনন্দ আমারও হচ্ছে, কিন্তু ওই আমার হাজব্যান্ডকে রেখে যাবো, ওর তো যাবে রাত্রিবেলা, কিন্তু সারাদিন ওর একটু অসুবিধাই হয়, বুঝতে পারলেন তো। ঠিক আছে চলুন পরে আসছি। জামা কাপড় ভেজাতে চলে গেছি, আমার স্টুডেন্ট চলে গেছে, আর আমার ছেলের আন্টিও চলে এসছে, রুটির মাসি তো রুটি করে দিয়ে চলে গেছে। তো জামা কাপড়টা ভিজিয়ে রান্নাঘরে গিয়ে গ্যাসটাও একেবারে পরিষ্কার করে নেবো, কারণ কি কালকে থেকে তো রান্নাবান্না কিছু হবে না, তো কালকে সকালে সময় পাবো না, তাই আজকে রাত্রিরে এমনি রোজই পরিষ্কার করি, তাই পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে ঘরে গিয়ে বসবো। ছেলের আন্টি মোটামুটি চলে এসছে, অনেকক্ষণ ছেড়ে দেওয়ারও মোটামুটি সময় হয়েও এসছে, তো কালকে সকালে আন্টিকে একটু তাড়াতাড়ি আসতে বললাম, তো দেখি বলেছি তো 8টার মধ্যে আসতে, তার আগে আসলে তো ভালোই হয়। তো এখন দেখা যাক, কারণ কি 10:30 আমি বেরোবো, এখন আমার বাবা একটা অটো বলেছে, তো সে এসে নিয়ে যাবে, দেখি কখন। এখন ইভিনিং নয়, নাইটের দিকেই যাচ্ছে, 9:45 বাজে, সব কাজ সেরে এসে বসলাম। বাবা মা ফোন করেছিল, নতুন খাটটা আজকে চলে এসছে, খাটটা দেখালো, এত ভালো হয়েছে খাটটা, কি বলবো। তো কালকে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যখন বাপের বাড়িতে যাব। তো মোটামুটি সব কাজের দিকে গোছানো হয়ে গেছে, চাল ভেজানোর আজকে আর কিছু ব্যাপার নেই, শুধু রাত্রিরে খাওয়া দাওয়া করবো, হয়ে যাবে। চাপটা বের করে রেখে দিয়েছি, সেটা তো দেখালামই। তো চলুন এখন একটু বসি, ছেলে পড়ে নিক, আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়ে গেছে, আসতে হয়তো আজকে একটু সময় লাগবে। তো কালকে একটু এঁচুড় নিয়ে যাব বাবা মার জন্য, পুজোতে লাগবে, ওখানে এঁচুড় পাওয়া যাচ্ছে না, তাই তো কালকে আমার হাজব্যান্ড সকালবেলা গিয়ে বাজার থেকে একটু এঁচুড় এনে দেবে, নিয়ে যাবো সঙ্গে করে। তো চলুন আমি আবার পরে আসছি।
রাত্রিরের খাবার এটা আমার হাজব্যান্ডের, এটা আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 10:30 বাজে। তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠতে হবে। ছেলের আন্টি আছে, আবার বেরোবো, বাপের বাড়িতে যাব। তো চলুন, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই, কাজগুলো সেরে ব্যাগটা গোছাতে হবে, গোছানো কিছু হয়নি, তো করে নিই, তারপরে রাত্রিরে শোবো। তো চলুন, এই যা খাওয়া দাওয়া জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম। এখন বাজে 11:10। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, আজকে কালকের জন্য তো চাল ভেজাইনি, আর যা যা বাকি যা আছে সব কিছু হয়ে গেছে। তো এবার শুয়ে পড়বো, কালকে ছেলের আন্টি আছে, সকালবেলা পড়িয়ে নিয়ে তারপরে যাবো। যেহেতু মানে 2-3 দিন এমনিতেও আর আন্টির কামাই হয়েছে, তো সেই জন্যই পড়ানো। তো যাই হোক, কালকে তাড়াতাড়ি করে আসতে বলেছে 8টার মধ্যে, আন্টি তোর মধ্যেই আসবে বলেছে। এখন দেখা যাক কটায় কি আসে না আসে, তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো কাল থেকে কদিন বাপের বাড়ির ব্লগ দেখবেন। তো চলুন, কালকে দেখা হচ্ছে।